হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছে। আমি সকালবেলা গেছিলাম এই আকন্ত ফুলগুলো তুলতে শিব ঠাকুরের জন্য। তো এই দেখো, মেয়ের এখন যেহেতু উঠেছে মাখন খাবে, তো মাখন আমাদের কাছে নেই এখন, মেয়ে জানে না, চুপচাপ মেয়ে শুয়ে রয়েছে। তো দেখো ময়দা দিয়ে মাখন তৈরি করেছি। এখন এই যে ফুটো ফুটো করে মাখন তৈরি করেছি, এটা দেবো তারপর খাবে। বুঝতে পারছো তাহলে কতটা জেদ। দেখো মাখন তৈরি করছে আমরা ময়দা দিয়ে। এখন মা করছে মাখন ভাজা। ব্লিঙ্কিটে তো এখন অর্ডার করতে পারবো না, বা মোড়েও যেতে পারবো না, অনলাইনে অর্ডার করার মতো সময় নেই। মামামের জেদ উঠেছে, তো এখন এই দেখো মাখন ভাজাচ্ছে। মা পুড়ে যাবে, পুড়ে যাবে, তোমার দেবে। এই যে তোমার এক মায়ের অভ্যাস। না না, সারা জীবনে দেখেছি ফুল স্টিমে রান্না করবে। মামাম এখন খাচ্ছে মাখন। ভালো হয়েছে মামা? মামা এখন মাখন খাচ্ছে। দেখো মাখনের জিদ পূরণ করলাম। সকাল সকাল শিব ঠাকুরের পুজো দিয়ে দিলাম। এই যে আকন্দ ফুলগুলো গাছ থেকে পেরে এনেছিলাম, সেই আকন্দ ফুল দিয়ে আমি শিব ঠাকুরের পুজো দিচ্ছি। আমার খুব ভালো লাগে, অন্য কোনো ফুল আর কিনিনি আজকে। এই যে আমার গোপাল, এই আমার লক্ষ্মী গণেশ, আর এই যে আমার লোকনাথ বাবা। তো কেমন লাগলো অবশ্যই সকলে জানিও। বন্ধুরা, তো আজকে আমার মহাদেবকে আমি নিজে গাছ থেকে ফুল পেড়ে আমি বিশ্বাস করি ঈশ্বরকে যদি তুমি আকন্দ ফুল, যেটা শিব ঠাকুরের সবচেয়ে বেশি প্রিয়, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে সোমবার উপলক্ষে, তো আমার কাছে হাজার হাজার ফুল কেনার পয়সা না থাকলেও আমি অন্তত একটা ফুল ঠাকুরকে দিই। কেমন লাগলো? তো গাছ থেকে একজনে তুলে এনে দিই, তার জন্য কোনো পয়সাও লাগে না। তো সব সময় হাতে পয়সা থাকবে এমন কোনো মানে নেই। তো ঠাকুরকে মন দিয়ে ভক্তি করে দিই, তাহলেই ঠাকুর ঠিক শোনে। দেখো এখন করছি পুঁই শাক রান্না। দুপুর অনেক হয়ে গেছে, পুঁই শাক রান্না করছি, পুঁই শাক খাবো বলে। পুঁই শাকগুলোর অবস্থা গরমে খুব খারাপ হয়ে গেছিলো, রবিবার দিয়ে গেছে, বাট রান্না হচ্ছে আজকে নিরামিষ, তো পুঁই শাক রান্না হচ্ছে। ঠিক আছে, শাক আর খুঁজে পাচ্ছে না, শাক সব নিতে গেছে। তো পুঁই শাকে দিয়েছি হিং, পাঁচফোড়ন, আর এখন এটা বন্ধ করে দিলাম, হলুদ, লবণ, মিষ্টি দেবো একটু, আর বড়ি দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এটা হচ্ছে আমার অনেক পুরনো ফটো, ক্লাস 8-এর। এটা আমার মা এখন অসুস্থ, যাই হোক। এই যে এটা অনেক ছোটোবেলা, মনে পড়লেই না খুব কষ্ট হয়। এটা লাস্ট ফটো, পুরনো বাড়িতে থাকা মায়ের। এটা মায়ের ছবি, কিন্তু মা আজ এরকম নেই। আর এটা দিদা, আমি, আমার মেয়ে, আমার মা। এটা বাবা আর মা। মা দেখো কতটা ফুলে গেছে, কতটা অসুস্থ। মা এতটাই অসুস্থ যে এখন আর ঠিক নেই। এটা দিদারও অনেক বয়স হয়ে গেছে। বাবা, মা, আমি। এই দেখো আমরা দুজন এখন শুয়ে পড়েছি। আর কিছু মনে করো না, ভিডিও করতে পারছি না দুদিন ধরে, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। তার মধ্যে বিভিন্ন চিন্তায় আর কি ভিডিওটার প্রতি আর ধ্যান দেওয়া হচ্ছে না। কিন্তু ভিডিও করব না যে তা না, তোমরা মনে করো না, ভিডিও আমি করব। একটু অসুস্থ হয়ে পড়েছি, তাই ভিডিও করতে পারছি না। এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে, জল খাচ্ছে, দুষ্টুমি করছে। তা তোমরা দেখেছো আমার ফ্যামিলি ফটো। আর মাও এত অসুস্থ যে মায়ের সাথে দেখাও হয় না, কি বলবো। আর বাবা তো সপ্তাহে একটা দিন আসে কষ্টে মষ্টে, বাট আমিও আর যেতে পারি না এই মেয়েকে ছেড়ে। আর গিয়ে যে থাকবো সেরকম কোনো উপায় নেই। বুঝতেই পারছো কতটা কষ্ট মনের মধ্যে। তো কি আর বলবো, যে যাবার জায়গা মতো নেই। তো ভিডিও করছি, দুদিন ধরে করতে পারছি না, মনটা যেন এক জায়গায় নেই, ভালো নেই মনটা। তাই কিছু মনে করো না, ভিডিও আবার করব ভালো করে। আর ওর স্কুলেরও ছুটি পড়ে গেছে, পড়াশোনাটার দিকে